যে আমাদের দেখো কি আছে, আদ-দারসুস সানি আছে না? আচ্ছা, আদ-দারসুস সানি মানে কি? তৃতীয় পাঠ না দ্বিতীয় পাঠ? দ্বিতীয় পাঠ। তাহলে আদ-দারসুস সানি মানে দ্বিতীয় পাঠ। এখানে দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা ছবি দেওয়া আছে, অনেক সুন্দর। হ্যাঁ, ছবির মধ্যে একটা বাড়ির ছবি দেওয়া আছে, পাশে বাগান আছে, এরপরে মসজিদ আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, একটু দেখো, খেয়াল করো। যেমন দেওয়া আছে বাইতি, শুধু বাইতুন মানে হচ্ছে বাড়ি, আর বাইতি ইয়া শেষে দেওয়া আছে না? তা ইয়া আসার কারণে অর্থ হয়েছে আমার। তাহলে বাইতি মানে কি? আমার বাড়ি। যেমন এর আগে আমি তোমাদেরকে পড়াইছিলাম ক্লাস 2-এ, কলামুন মানে কি? আর যদি বলি আমার কলম, কিতাবুন মানে, আর যদি বলি আমার কিতাব, কিতাবি। অনুরূপভাবে বাইতুন মানে হচ্ছে কি? আর যদি বলি বাইতি, আমার বাড়ি। এরপরে দেখো দেওয়া আছে এখানে, লক্ষ্য করো বইয়ের মধ্যে, হাজা বাইতি। হাজা মানে হচ্ছে কি? এটা। হাজা হাজিহি দুইটা নিকটবর্তী জিনিসকে বোঝায়, আর জালিকা তিলকা এই দুইটা দূরবর্তী জিনিসকে বোঝায়। তো হাজা বাইতি মানে কি? এটা আমার। মেয়েরা বলো দেখি, এটা আমার। হাজা বাইতি। আচ্ছা, এরপর দেওয়া আছে বাইতি আমামাল মসজিদি। আমামা মানে হচ্ছে সামনে। আমামা মানে কি? আমামা মানে, আমামা অর্থ হচ্ছে কি? সামনে। আমামা অর্থ কি? সামনে। তাহলে আমামাল মসজিদ মানে কি? মসজিদের সামনে। তাহলে বাইতি আমামাল মসজিদি, আমার বাড়িটা কি কার সামনে? মসজিদের সামনে। তাহলে আমামা মানে কি? বলো দেখি, আমামা মানে কি? তাহলে আমামাল মসজিদি মানে হচ্ছে মসজিদের সামনে। তাহলে বাইতি আমামাল মসজিদি, আমার বাড়ি হচ্ছে মসজিদের সামনে। সুন্দর। এরপর কি দেওয়া আছে দেখো দেখি, বই লক্ষ্য করো। তারপর দেওয়া আছে বাইতি জামিলুন। জামিলুন মানে কি? সুন্দর। জামিলুন আর জামিলাতুন, জামিলুন আর জামিলাতুন দুইটার অর্থ হচ্ছে সুন্দর। জামিলুন মুজাক্কার আর জামিলাতুন হচ্ছে কি? মুয়ান্নাস। তোমরা মুজাক্কার মুয়ান্নাস পারো? মুজাক্কার মানে কি আর মুয়ান্নাস? মাশাআল্লাহ, তোমরা তো অনেক কিছু পারো। তাহলে বাইতি জামিলুন, আমার বাড়িটা কি? সুন্দর। ফিহি হাদিকাতুন সগীরাতুন, সেখানে কি আছে? ছোট্ট একটা। তাহলে হাদিকাতুন মানে কি? সুন্দর করে বলতে হবে, হাদিকাতুন মানে কি? আর সগীরাতুন মানে কি? এই যে সগীরুন সগীরাতুন, কাবিরুন কাবিরাতুন আছে না? কাবিরুন হচ্ছে মুজাক্কার আর কাবিরাতুন হচ্ছে কি? সগীরুন মানে ছোট, আর সগীরাতুন, সগীরুন হচ্ছে মুজাক্কার আর সগীরাতুন হচ্ছে কি? মুয়ান্নাস। তাহলে ফিহি সেখানে কি আছে? উহার মধ্যে কি আছে? হাদিকাতুন সগীরাতুন, ছোট্ট একটা কি আছে? বাগান আছে। এরপর দেখো পরে কি দেওয়া আছে? লি গুরফাতি গুরফাতুন, লি গুরফাতুন। এখন বলতেছে যে এটা আমার ঘর। এই ঘরটা কার? আমার। যে বলতেছে সে তার পরিচয় দিচ্ছে, লি গুরফাতুন, এটা এই ঘর, এটা আমার ঘর। ফিহা উহার মধ্যে আছে কি? নাফিজাতুন মানে কি? এই নাফিজাতুন মানে কি? এই জানালার আরবি কি? আর দরজার আরবি কি? বাবুন। বাবুন মানে কি? জোরে বলতে হবে, বাবুন মানে কি? আর নাফিজাতুন মানে? আচ্ছা, আমরা যে ফ্যানের আরবি পড়ছি, কি পড়ছি? পাখার আরবি কি? মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন মানে কি? আচ্ছা, চেয়ারের আরবি কি পড়ছি? কুরসিয়ুন। আর টেবিলের আরবি? তাইলাতুন। মাশাআল্লাহ। আর এই যে লাইট যে আমাদের জ্বলে, এই লাইটের আরবি কি বলছি? মিসবাহুন। মিসবাহুন মানে কি?
লাইট বা বাতি, হ্যাঁ সুন্দর। তারপর এখানে কি আছে দেখো তো, তারপর দেওয়া হচ্ছে ফিহা মানে উহার মধ্যে আছে কি নাফিজাতুন মানে জানালা, জানালাটা কেমন ছিল, কাবিরাতুন মানে হচ্ছে বড়, কাবিরাতুন মানে কি, কাবিরাতুন মানে কি, তা জানালাটা কই বড় ছিল, জানালাটা কেমন ছিল, বড় ছিল। এরপর দেখো দেওয়া আছে ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, মিরওয়াহাতুন মানে কি বললাম, পাখা মানে ফ্যান, জামিলাতুন মানে কি সুন্দর। তাহলে দেওয়া আছে কি ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, এবং সুন্দর কি আছে, পাখা আছে বা ফ্যান আছে ঘরের মধ্যে। এরপর দেওয়া আছে কি হাজা সারিরি, সারিরুন মানে হচ্ছে খাট, সারিরুন মানে কি, সারিরুন মানে হচ্ছে কি, আর যখন দেওয়া হয়েছে সারিরি তখন কি হয়েছে, আমার খাট, মাশাআল্লাহ, এটাকে ইয়াই মুতাকাল্লিম বলা হয়, ঠিক আছে। তাহলে এখন দেওয়া আছে কি রকম, এরপরে বলা হচ্ছে কি হাজা সারিরি এটা আমার খাট, ও হাজা কুরসি এটা আমার কি চেয়ার, ও হাজিহি তয়লাতি এটা আমার টেবিল, এটা আমার কি, এটা আমার টেবিল। এরপর দেওয়া আছে কলামি ওয়া কিতাবি মানে কি, আমার কলম এবং আমার, তারপর কি দেওয়া আছে আলা তয়লাতি মানে কি, আলা মানে হচ্ছে উপর, আলা মানে কি, তাহলে কিতাবি ওয়া কলামি অথবা কলামি ওয়া কিতাবি আমার কলম আমার বই, আলা তয়লাতি টেবিলের ওপর। আচ্ছা বই কলম খাতা সব টেবিলের ওপর। এবার দেখি ব্যাগটা কোথায় আছে, দেখার দরকার আছে না। এবার দেখো বলছে, এবার দেখো এখানে ওয়া হাকিবাতি মানে কি, তাহলে হাকিবাতুন মানে ব্যাগ, আর হাকিবাতি মানে হচ্ছে কি আমার ব্যাগ, হাকিবাতি মানে তাহাতা তয়লাতি, তাহাতা মানে নিচে, তাহাতা মানে কি, তাহাতা তয়লাতি মানে কি টেবিলের, তাহলে ব্যাগ কোথায় রাখছে, তোমরাও তো অনেকে টেবিলের নিচে ব্যাগ রাখো না, তা আলা তয়লাতি টেবিলের, আচ্ছা তাহাতা তয়লাতি মানে টেবিলের নিচে। এবার দেখো নাফিজাতু গোরফাতি, নাফিজাতু মানে হচ্ছে জানালা, গোরফাতি মানে হচ্ছে আমার ঘরের, মাফতুহাতুন মানে খোলা, মাফতুহাতুন মানে কি আমার ঘরের জানালা কি খোলা। তার মানে আমরা পড়লাম আজকে আদ-দারসু সানি মানে কি দ্বিতীয় পাঠ, বাইতি মানে কি, বাইতি মানে